আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রথমেই শুরুতেই আপনাদেরকে একটি দুঃখের সংবাদ দিচ্ছি। কাল অনেক রাত্রেই একটা মুরগি মারা গেছে। অনেক রাত বলতে ভোরের দিকে। তো এখন নিয়মিতই ধরা যায় যে আমার একটা করে মুরগি মারা যাইতেছে। তো আসলে এটা আবহাওয়ার কারণে ওদের শরীরে আসলে ঠান্ডা জনিত অনেক রকমের প্রবলেম হচ্ছে। যদিও আমার মুরগিগুলো বেশিরভাগ মুরগি সুস্থ, তারপরে অনেকগুলি মুরগি দেখা যায় যে ওয়েদারটা এমন যে সারাদিন প্রচণ্ড রোদ, দেখা যায় দিনের তাপমাত্রা 30 ডিগ্রির উপরে, বাট রাতের তাপমাত্রা আবার 14 ডিগ্রির নিচে। তো অনেক কম বেশি হওয়ার কারণে ওদের শরীরের কন্ট্রোলটা ঠিক হচ্ছে না, যার কারণে ওজনটা তারতম্য ঘটে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমার নিয়মিত করেই একটা করে মুরগি বানা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো। তার আগে যাই হোক, আমি ঠান্ডার জন্য ওষুধ নিয়ে এসেছি, বাট ওষুধগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না। যদি ওষুধগুলো কাজ করে ভালো, তো আগামীকাল ভিডিওতে আমি ওষুধগুলো জানিয়ে দেব কি ওষুধ দিলাম। তো যেটা পাখায় দাগ, ওইটাকে আমি প্রথমে ওজন করতেছি। তো এটা 1 কেজি 330 গ্রাম হয়েছে, যা গতকাল ছিল 1 কেজি 200 গ্রাম। তো আলহামদুলিল্লাহ 130 গ্রাম বৃদ্ধি পাইছে। আর এইটা হয়েছে 1 কেজি 470 গ্রাম, যা গতকাল ছিল সম্ভবত 1 কেজি 300 গ্রামের দিকে আর কি, 300 গ্রাম 310 গ্রাম এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওজন ভালো আসছে, কারণ খাবার খেয়েছে, তো সেই জন্য ওজনটা ভালো এসেছে। তো যাই হোক, মানে আমার অনেকগুলি মুরগি মারাতে আমার মনটা এমনিতেই অনেক খারাপ। আর আমি এখন ঠান্ডার ওষুধ কিনেছি, মোটামুটি আমার অনেক টাকার ওষুধই কিনা হয়েছে। তো তারপরেও যদি ওষুধগুলো কাজ করে তাহলে তো ভালো। কারণ এই ওয়েদারে আমি সবাইকে সাজেস্ট করব, এই ওয়েদারে কেউ ব্রয়লার উঠাবেন না। কারণ ব্রয়লার মুরগির বাজার খারাপ, তারপরও খামারিদের যে কষ্ট, যা কেউ বুঝবে না। বেশিরভাগ খামারি এই সময় মুরগি উঠায়, বুঝি না যে এইটা আসলে কেন উঠায়। আমিও হুজুকে সবার দেখা দেখি উঠাইলাম, উঠিয়ে নিজের কপালটাও পোড়ালাম। তো যাই হোক, সে দুঃখ বলে আর লাভ নাই। তো এখন আশা করতেছি যে চালান টাকাটা উঠলে পরে, চালান যে যত টাকা আমার ইনভেস্ট হয়েছে ওদের পিছনে, তো এই টাকাটা উঠলেই আলহামদুলিল্লাহ লাভের দরকার নাই। নিজের পরিশ্রম বৃথা যাক, সমস্যা নাই, তারপর আল্লাহ ভরসা। তো আজকে ওজনটা দেখে একটু মনটা ভালো লাগলো যে মুরগিগুলোর প্রবলেম হওয়ার পরও ওজনটা ধারাবাহিকভাবেই বৃদ্ধি হয়েছে। তো আমার মনে হয় যে এখন খামারে আমার 190টার মতো মুরগি আছে, কারণ অনেকগুলি মুরগি মারা গেল। তো আন্দাজ করতে পারতেছি না কতগুলো গেল। তো সকালে আমি মুরগিটা পোস্টমর্টম করে ডাক্তারকে দেখিয়েই ওষুধ নিয়ে এসেছি। তো ইনশাল্লাহ ওষুধগুলো কাজ করার কথা। তো ডাক্তার আমাকে আবার একটা সুসংবাদ দিছে যে আপনার কোনো রকম রানীক্ষেত বা গাম্বুরা হয় নাই, যা হয়েছে লিভারি সমস্যা, মানে শীতের কারণে আর কি, ঠান্ডা লেগে ওই জন্যই মানে প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। কারণ আমি যে যত্ন করতেছি মুরগিগুলো আসলে তেমন ভয়ঙ্কর কোনো রোগ
অসুস্থ হওয়ার কথা না, তারপর আল্লাহ চাইলে সবই সম্ভব। তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু এমনি ইনশাল্লাহ সুস্থ এবং খুবই চঞ্চল আছে, কারণ রাত্রের ওয়েদারটাই আমার মনে হয় যে ওদের শরীরের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়। রাত্রে ওদের মানে ওয়েদারের সাথে খাপ খাইয়ে নেওয়াটা প্রবলেম হয়ে যাচ্ছে। যদিও দেখুন আমি কাপড়ের পর্দা দেওয়ার উপর দিয়ে কিন্তু আবার পলিথিনের পর্দা দিয়ে দিই। তো এই হিসাবে ওয়েদার কিন্তু রাত্রে কিন্তু গরমই থাকার কথা। আবার দেখুন আমার 6টা 100 ওয়াটের লাইট আর 2টা 200 ওয়াটের, তো মোটামুটি 1000 ওয়াটের লাইট আমি সন্ধ্যার পরপরই জ্বালিয়ে দেই। তো এই হিসাবে ওদের কিন্তু শরীরের তাপমাত্রার তারতম্য কিন্তু হওয়ার কথা না। তারপর আমি নিয়ত করেছি কালকে আমার এই সম্পূর্ণ লিটারটা উঠিয়ে আমি যে আবার নতুন করে যে প্রস্তুত করেছি পুরনো লিটারটা চেলে একদম সম্পূর্ণ করে 2 বস্তা রেখেছি, ওই 2 বস্তা কালকে ওদের লিটারে দিয়ে দেব। আর এই লিটারটা আজকে পর্যন্ত ইউজ করব। আজকে ওদের 23 দিন, তো 23 দিন, আর নতুন লিটারটা দিলে পরে হয়তো বা আর 5 দিন ইউজ হবে। 23 আর 5 28। আর এই লিটারটা উঠিয়ে যদি এই লিটার আবার পুনরায় ব্যবহার করার উপযোগী করা যায়, তো তাহলে এই লিটারটা আবার ব্যবহার করব আরও 5-7 দিন, আরও 5 দিন ধরা যায়। আমি আসলে মুরগি এখন 1 মাস 32 দিন এরকমই রাখার ইচ্ছা, কারণ খাবার এখনও 3 বস্তা 3.5 বস্তা আছে। তো আমি আশা করতেছি প্রত্যেক বস্তা অন্তত 2 দিন করে যাবে, 2-2.5 দিন। তো ধরে রাখছি যে 2.5 দিন করে হলে 3 বস্তা 6 দিন 7 দিন 8 দিন আমি ধরে রেখেছি। তো আজকে 23 দিন, তো 31-32 দিন কিন্তু হয়ে যাবে। তো 31-32 দিন পর্যন্ত ওদেরকে রাখার ইচ্ছা। যাক, ভিডিওটা কেমন লাগলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও দ্রুতই আপনার পেজে হাজির হবে। তো আল্লাহ হাফেজ।